রাধে রাধে। নমস্কার বন্ধুরা। আগামী 29শে মার্চ শনিদেব তার রাশি পরিবর্তন করবেন এবং তার প্রভাব প্রত্যেক রাশিতে পড়বে। কিছু রাশিতে খারাপ প্রভাব পড়বে, অপরদিকে কিছু রাশির জন্য গোল্ডেন টাইম শুরু হয়ে যাবে। আজকের প্রথম পর্বে আমি আলোচনা করব শনির রাশি পরিবর্তন মেষ থেকে কন্যা রাশির ওপর কী প্রভাব ফেলবে। আগামী 30শে মার্চ মেষ রাশিগণের সাড়ে শুরু হবে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সাড়ে শুরু সুখদায়ক এবং সাড়ে শেষ কষ্টদায়ক। সাড়ে শুরুতে আপনাদের ছোটখাটো অর্থ লাভ হতে পারে, কিন্তু এই সময় স্বাস্থ্য ভালো যাবে না। চাকরিতে পরিবর্তন হতে পারে, বিদেশ যাত্রার সুযোগ আসবে। এই সময় খরচ বৃদ্ধি পাবে, মানসিক অবসাদ এবং ক্লান্তিও বৃদ্ধি পেতে পারে। পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে বিশেষ খেয়াল রাখবেন। শনিদেবের এই রাশি পরিবর্তন বিশ্বরাশির ক্ষেত্রে অত্যন্ত লাভদায়ী। বিভিন্ন দিক থেকে সফলতা পাবেন। চাকরি, পরিবার, ব্যবসা সব দিক শুভ। অর্থ লাভের বিশেষ যোগ সৃষ্টি হবে। এই সময় স্বাস্থ্যের প্রতি একটু যত্ন নিতে হবে। মিথুন রাশি, শনির রাশি পরিবর্তনের প্রভাব আপনাদের কেরিয়ার ও আর্থিক ক্ষেত্রে বিশেষ লাভদায়ক হবে। চাকরিতে প্রমোশনের যোগ তৈরি হবে, নতুন চাকরি পেতে পারেন। আর্থিক উন্নতি হবে, বুঝে সুঝে বিনিয়োগ করলে লাভবান হবেন। স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে। কর্কট রাশিগণ, এই সময় শনিদেবের ধাইয়া থেকে মুক্তি পেতে চলেছেন। এই পরিবর্তন আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ। নতুন চাকরি এবং বিদেশ যাত্রার যোগ তৈরি হবে। আর্থিক লাভ যথেষ্ট পরিমাণে হবে। এই সময় ফালতু খরচ থেকে বাঁচতে হবে। স্বাস্থ্যের উন্নতি হবে। সম্পর্কের ক্ষেত্রেও উন্নতির যোগ রয়েছে। সিংহ রাশিগণ, এই সময় আপনাদের শনির ধাইয়া শুরু হবে। এই পরিবর্তন আপনাদের ক্ষেত্রে খুব একটা শুভ নয়। কেরিয়ার, অর্থ, ব্যবসা, চাকরি, পরিবার সকল ক্ষেত্রে কোনো না কোনো সমস্যা লেগেই থাকবে। মানসিক চিন্তা বৃদ্ধি পাবে। এই সময় খুব সজাগ থাকতে হবে আপনাদেরকে। স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। কন্যা রাশি, শনির এই রাশি পরিবর্তনের ফলে আপনাদের দাম্পত্য জীবনে অনেক বড় পরিবর্তন আসতে পারে। তাই দাম্পত্য জীবনের ক্ষেত্রে বিশেষ নজর রাখতে হবে। আর্থিক স্থিতি এই সময় এভারেজ থাকবে। জয়েন্ট পেন, পেটের সমস্যা ইত্যাদি এই সময় হতে পারে, তাই ডাক্তারি পরামর্শ নেবেন। বিদেশ যাত্রার যোগ এবং স্থান পরিবর্তনের যোগ রয়েছে। এই সময় কর্মক্ষেত্রে আপনাদেরকে কঠোর পরিশ্রম করতে হতে পারে, কিন্তু সেটা লাভদায়ক হবে। তাহলে বন্ধুরা, আপনাদের জীবন সুখের হোক, ভগবানের কাছে এই প্রার্থনা করে আজকের পর্বটি আমি এখানেই শেষ করলাম।